হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আছো অনেক ভালো। সো গাইজ, আজকে চলে এসেছি আবার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। সো গাইজ, আজকে যাচ্ছি আমি ক্যামেরার কাজে মেনে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি শেষ পর্যন্ত কি কি করি ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা দেখতে পাবে। সো আমি এখন চলে আসলাম প্রথমত শোভানগর ক্যামেরা নিতে, ভাস্করদার বাড়িতে, কারণ আমি ওই কল করেছিল আমাকে যে ভাই আমার একটা কাজ আছে, তো করে দিতে হবে। বললাম ঠিক আছে, অসুবিধা নাই, করে দিয়ে দেবো। তো আমি আসলাম, এসে মালগুলো দেখছিলাম কী কী মাল আছে। আজকে আমাকে 5600 ডিতে কাজ করতে হতো, আর PB100 ছিল, 5600 ডি নিয়ে নিলাম। এখন আমরা বেরিয়ে পড়বো সেই লোকেশনটা ছিল চানপাড়াতে। তো গাড়ির আমি সেরকম ভিডিও ফুটেজ বের করতে পারিনি। তারপরে আমি চলে আসলাম মেন বিয়ের লোকেশানে এসে ফার্স্ট এন্ট্রি ঢুকে পড়লাম গেটটার ভিতরে। তো আমি মাল রাখার জায়গা খুঁজছিলাম কিন্তু পেলাম না, তো আমি এই জায়গাতে রাখলাম। তারপরে দেখলাম যে স্টেট ফিস্টেট কোথায় হয়েছে, আমাকে যদি মাল রেডি করতে হয়। তো এসে দেখি স্টেট যেখানে হয়েছে, বরপক্ষকে জিজ্ঞাসা করলাম যে থুবড়া আপনাকে কোথায় খাওয়ানো হবে। তো সে বললো যে থুবড়া আমাকে এই জায়গাটাতে খাওয়ানো হবে বাড়ির ভিতরে। তো আমরা সবাই পটার লাইটটা রেডি করতে শুরু করে দিলাম। তারপরে কিছুক্ষণ পর আমাদের কাজ স্টার্টিং হয়ে যেত। তো আমরা সব মালটাল বের করে নিলাম। এটা হলো গাইস শুভ, ওখানে প্রথম মিট আপ। তারপর আমাদের ফটো স্টার্ট শুরু হয়ে গেল। ফটো স্টার্ট দেখতে পাচ্ছ, এটা হলো বর, আর হয়তো তার দুপাশে যেটা ছিল ওটা তার বোন ছিল। তারপরে নাচ গান শুরু হয়ে গেল। তোমাদেরকে এখন অরিজিনাল সং শোনাচ্ছি নাচে। তোমাদেরকে দেখালাম। তারপরে বোরকে চারিদিকে ঘিরে তার বোনরা কিছু একটা গান গাইছিল, ওটাও তোমাদেরকে শোনাচ্ছি। তারপরে আমি কিছুক্ষণ বসেছিলাম, সুবারা বসেছিল, তাদের ভিডিওগ্রাফির কাজ ছিল না। তারপরে আমি বসে তাদের ডান্স দেখছিলাম। আবার ডান্স শুরু হয়ে গেলো, সুবারা কাজে চলে গেলো, কারণ ওদের ভিডিওগ্রাফির কাজ ছিল। আমার ফটোগ্রাফি তো নাচানাচির সময় তো ফটোগ্রাফি হয় না সেরকম, তো ওরা ভিডিও ফুটেজগুলো বের করছিল। তারপরে আমাদের প্রোগ্রাম ছিল যে ছেলেটার মামা যেটা ছিল ও একটা গান গাইতো, একটাই না অনেকটাই গান গাইতো। তো সে গান গাইতে শুরু করলো, সব সেট আপ করছিল। তারপরে গান গাওয়া স্টার্ট হয়ে গেল। মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ তোমরা, সবাই চেয়ারে বসে আছে। কাকাটা গান গাইছিল। আর তোমরা যদি রিয়েল ফুটেজ শুনতে চাও তো নাও তোমাদের জন্য। তারপরে এখানে নেক্সট বিধি শুরু হয়ে গেল। এটা বিধিটার নাম হলো একে তো লা ভুজি বলে। তো যাই হোক, এটা এর মধ্যে উপটান ছিল, উপটান ভাজা হচ্ছিল। ওটা পিষে হলুদের সঙ্গে মিক্স করে ছেলের গায়ে লাগানো হতো। তারপরে জল কাটতে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ মানুষজনের ভিড়। আর আমাদের কাজ স্টার্ট হয়ে গেল। আমার ফটোগ্রাফি ছিল, তো আমার সেরকম কাজ ছিল না। এবার যে জায়গাতে জল কাটতো সেই লোকেশানে চলে আসলো। আমাদের মধ্যে তো বাড়ির ভিতরে জল কাটে। তারপর দেখতেই পাচ্ছ এটা কলসিতে জল ভরা হবে। তো এই কলসিটাকে আগে চুমানো হচ্ছে, ভুল ত্রুটি বা আর কিছু যাতে না হয় এমন কিছু। দেখতে পাচ্ছ শুভ বসেছিল, তার পার্টনার যেটা ছিল ভিডিও ক্লিপগুলো বের করছিল। তারপর প্রায় আমাদের কাজ শেষ, আমি সেরকম ফুটেজ নিতে পারিনি। তারপরে আমরা চলে আসলাম বাড়িতে এসে সব মালটাল গোটানোর পর দেখতে পাচ্ছ আমিও নিজে 5600 ডি ভরে দিয়েছি। শুভরা বাড়ি যাচ্ছিল, ওদের বাড়ি খুব কাছেই ছিল। তো বাড়ি যাচ্ছিল, আমার বাড়ি তো অনেক দূরে ছিল চানপাড়া থেকে। আর পুরো রাত হয়ে গেছিলো, 4টা বেজে গেছিলো কাজ করতে করতে। তো আমি বাড়ির ভিতরে ঢুকলাম, আঙ্কালকে বললাম আমার ঘুমানোর ব্যবস্থা করে দিন। তো মানুষজনের ভিড় বুঝতে পারছো বিয়ে বাড়িতে, তো আমার এই জায়গাতেই ঘুমানোর লোকেশন করে দিল। সো গাইস, আমি এই জায়গাতেই ঘুমিয়ে পড়েছিলাম। ঠান্ডা একটু লাগছিল, ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবে না, তার কি লাগবে, গরম লাগবে। তো এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। আজকের জন্য এতটুকুটাই, টাটা, বাই।